নির্ভেজাল কথা বলে আর ভেজালের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। যারা এই ভিডিও দেখছেন প্রথমে শেয়ার করে দিবেন একের পর এক। আম পাকানোর আরেকটি পদ্ধতির কথা বলবো, যে পদ্ধতিতে মাত্রাতিরিক্ত কেমিক্যালস প্রয়োগের কারণে আপনি আপনার পরিবার হচ্ছেন ক্ষতিগ্রস্ত। এটি হলো গোবিন্দভোগ আম। আর সাতক্ষীরার এই গোবিন্দভোগ আম দিয়েই আম মৌসুমের যাত্রা শুরু হয়েছে। মাত্র গতকালকে এই আম গাছ থেকে পরিপক্ক অবস্থায় পাড়া হয়েছে, যা এখন আমার হাতের মধ্যে। কিন্তু সবুজ রঙের এই সুন্দর গোবিন্দভোগ আমটি হয়ে যাবে হলুদ রঙের কিভাবে? আপনারা প্রায়শই খেয়াল করে দেখবেন নানান রকম অলিতে গলিতে চিপা চোপাই যেখানে পায় সেখানেই এইরকম ভাবে স্প্রে করা হয়। এই স্প্রেটি আসলে কিসের জন্য করা হয় আমাদেরকে জানতে হবে। ইথিফন হরমোন। এই ইথিফন হরমোন একটি গাছের মধ্যে যখন স্প্রে করা হয় বা ফলের মধ্যে, পাতার মধ্যে, বাকলের মধ্যে স্প্রে করা হয়, তখন ইথিফন গাছের কোষের ভিতরে ঢুকে যায়, নিজেকে ভেঙে ফেলে। নিজেকে ভেঙে ফেলার পর সেখান থেকে তৈরি হয় ইথিনিল, একটি গ্যাস, অনেকে ইথাইনিল বলে থাকে। এই ইথিনিল গ্যাসটি হলো পুরো গাছের বৃদ্ধি এবং পুরো গাছের আকার আকৃতি চেঞ্জ করে দেওয়ার জন্য প্রথম এবং প্রধান অন্তরায় হিসেবে কাজ করে। ইথিনিল এই গ্যাস পুরো গাছের বৃদ্ধি থেকে আরম্ভ করে পাতা, ফুল, ফল কে কোন রকম ভাবে কতটুকু বাড়বে, কতটুকু রং পরিবর্তন করবে, কতটুকু ফল পাকবে, কতটুকু কাঁচা থাকবে, ভেতরে কতটুকু মিষ্টি থাকবে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ কর্তা হয়ে যায় হলো এই ইথিনিল গ্যাস। এই ইথিনিল গ্যাসটি যদিও বা সরকারিভাবে কেউ তো বলে থাকেন যে এটি পারমিট করা হয়, কিন্তু প্রশ্ন থাকে যে এই সবুজ আমটি যখন আপনি স্প্রে করলেন তার কতক্ষণ পরে হলুদ হলো? বলেছিলাম 24 ঘন্টার মধ্যে হলুদ হয়ে যায়। ঠিক এইরকম আমটি হলুদ হয়ে যায়। এটি পরিপক্ক একটি কাঁচা আম আর ইথিফন হরমোন দিয়ে স্প্রে করে এটিকে হলুদ রং এবং চকচকে করে আপনাদের সামনে রাখা হয়েছে। কিন্তু যে স্প্রে করছে সে জানে না এই ইথিলিন গ্যাস কোন মাত্রায় কতটুকু দিতে হবে। পরিবার সম্মত একসাথে সব সদস্যরা বসে থেকেই আপনারা এই স্প্রে করা আমটি খাচ্ছেন, বুঝতেই পারছেন। আমি যতটুকু দেখেছি যে এর কোনো মাত্রা নেই, ইচ্ছে মতো করে স্প্রে করা হচ্ছে এবং ইচ্ছে মতো করে রং পরিবর্তন করা হচ্ছে এবং সেটি বাজারে নিয়ে এসে আপনাদের সামনে দেওয়া হচ্ছে, আপনারা কিনছেন। কিন্তু যে কোনো কীটনাশক অথবা যে কোনো রকম হরমোন প্রয়োগ করার সময় সেই ঔষধ অথবা কীটনাশক অথবা সেই কেমিক্যালসের প্যাকেটের পিছন দিকে লেখা থাকে PHI, প্রি হারভেস্ট ইন্টারভেল। পরিপক্ক অপরিপক্ক সমস্ত আমগুলোকে গাছ থেকে নামিয়ে সুন্দর করে শুইয়ে দিয়ে যে মনের মতো করে স্প্রে করছেন, সে স্প্রে করার পরে এই আমটি